আমাদের আবদার ছিল ছুটির দিনে বোনা খিচুড়ি ও মাংস রান্না করার জন্য। কি আর করা, বোনা খিচুড়ি ও মাংস রান্না করে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। এই তো জামার আবদার পূরণ করার জন্য একদম সকাল সকাল চলে আসছি কিচেনে। নাস্তা করার পরে রান্নাটা একটু বসিয়ে দিচ্ছি। আর আজকে ছুটির দিন, আপনাদের ভাইয়াও বাসা আছে। আপনাদের ভাইয়া কালকে বলে রাখছে আজকে বোনা খিচুড়ি ও মাংস রান্না করার জন্য। জামাইয়ের আবদার পূরণ করার জন্য রান্নাটা সকাল সকাল বসিয়ে দিয়েছি। এই তো এখানে বোনা খিচুড়ি করব আর একটু ঝাল ঝাল করে রোস্ট করব। তো এখানে একটা লেয়ার মুরগি নিয়েছি। লেয়ার মুরগিটাকে আমি টক দই দিয়ে এখানে ম্যারিনেট করে রাখছি। পেঁয়াজটাকে ভালো করে এখানে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। প্রতি শুক্রবারে চেষ্টা করি আপনাদের ভাইয়ের পছন্দের খাবারগুলো রান্না করার জন্য। আপনাদের ভাইয়া অন্য সময় দেখা যায় যে তাড়াহুড়ো করে খেয়ে চলে যায়। শুক্রবার যেহেতু ছুটির দিন বাসায় থাকে, আপনাদের ভাইয়ের পছন্দের খাবারগুলো রান্না করে দিতে আমি চেষ্টা করি। যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা তো দেখেনি। তো একই রান্নাঘরে দুই রাঁধুনি, আমি আর আমার ছোট বোন মিলে রান্না করতেছি। আমার ছোট বোনও আসছে। আমি যখন কিচেনে রান্না করতেছি, আমার ছোট বোন এসে আমাকে হেল্প করতেছে। ও বলতেছে আমি এই বোনা খিচুড়িটা করব। তো এক চুলাতেও বোনা খিচুড়ি করতেছে আর এইদিকে আমি মাংসটা করতেছি। আর পিছনে আপনাদের ভাইয়া দাঁড়িয়ে আছে। আপনাদের ভাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে অনেক আগের পুরোনো দিনের গান শোনাচ্ছে। আর আমরা তো হাসতে হাসতে বলতেছি এগুলো এখন কেউ শোনে নাকি, এত পুরোনো দিনের গান। তাই তো অনেকক্ষণ আমাদেরকে এইদিকে হাসাইতেছে আর আমরা দুই বোন মিলে হাসতে রান্না করতেছি। আসলে একটু হাসি খুশি থাকার একটু চেষ্টা করি। মানুষের জীবনে একটু সুখ, একটু দুঃখ, একটু হাসি, একটু কান্না, এরই নামে জীবন। এর ভিতরে জীবনটাকে কাটাতে হবে। তো সবসময় একটু হাসি খুশি থাকার জন্য একটু চেষ্টা করি। দুঃখ তো সবার জীবনে থাকে। তো এই তো আমি এখানে দিয়ে দিছি পানি, পেঁয়াজ, আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে মশলাটাকে এখানে ভালো করে এখানে কষিয়ে নিব। আর যেহেতু এটা জাল জাল করে রোস্ট করবে, এখানে আমি একটু দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ দিব, কালারটা যেন একটু ভালো আসে। আর আমার হাতের স্পেশাল করা এই মশলাটা দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ দিয়ে দিব। এখানে রোস্টের একটু মশলা। তো সব মশলা দিয়ে ভালো করে এখানে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে এখন চিকেনটা দিয়ে দিব। যেহেতু এটা শক্ত মুরগি, একটু বেশি করে টক দই দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। এরপরে মশলাটার সাথে ভালো করে এখানে মিশিয়ে দিচ্ছি। আর এখানে অল্প একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। খিচুড়ির চালটা সুন্দর করে এখানে সিদ্ধ হয়ে গেছে। এই যে আরও কিছুক্ষণ লাগবে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা এই দিক দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখান থেকে অনেক পানি বের হয়েছে। খিচুড়িতে যে মশলাগুলো দিয়েছি এগুলো প্লেটে পড়লে মশলাগুলো আমার কাছে খেতে ভালো লাগে, তো আমি মশলাগুলো এখানে উঠিয়ে নিচ্ছি। এই যে রোস্টের উপরও যে মশলাগুলো দিয়েছি এইগুলো এখন ফেলে দিব। আর খিচুড়ির চালটা এখানে সিদ্ধ হয়ে গেছে। এই তো খিচুড়িতে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি, দিয়ে দিব 1 টেবিল চামচ কেওড়া জল, দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। সব কিছু দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিব। চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। সুন্দর একটা ভালো স্মেল বের হচ্ছে। তো এই তো রোস্টটা আমি এখানে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই তো ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রোস্টটাকে আমি এখানে জাল করব। তো এই তো আজকের মতো রান্নাটা এখানে কমপ্লিট করে নেব। এখানে ডিম বোনা করব। এই যে মাশাআল্লাহ রোস্টের কালারটা খুব সুন্দর চলে আসছে। এই তো আমি চুলা থেকে এখন নামিয়ে নেব। এই তো আজকের রান্নাটা শেষ। এখন আপনার ভাইও নামাজ পড়ে চলে আসছে, এখন খাওয়া দাওয়া করবে সবাই মিলে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আজকের মতো ব্লগটি এ পর্যন্ত। চলে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।